এমনিতেই শনিবার ছুটির দিন, তার ওপর আবার সকাল থেকে এরকম বৃষ্টি, কার না ভালো লাগে বলো তো? ছুটির দিনে এরকম বৃষ্টি হবে, সকালবেলা আর দেরি করে ঘুম থেকে ওঠা, উফ আমার তো খুব ভালো লাগে। আমার কিন্তু রবিবারের থেকে শনিবার দিনটাই বেশি ভালো লাগে, কারণ রোববার আসলেই মনে হয় দূর ছুটি তো শেষ হয়ে গেল, কাল থেকেই আবার যার যার কাজকর্ম শুরু, কেউ অফিস যাবে, কেউ স্কুল যাবে, আমারও সকালে ঘুম থেকে ওঠার তারা। কিন্তু শনিবার তো তা হয় না, শনিবারটা আসলে মনে হয় যাক আরও এখন একটা দিন বাকি আছে ছুটি। তো যাই হোক, শনিবার ছুটির দিন সকাল সকাল বৃষ্টির মধ্যেই বোসবাবু কিন্তু বাজার করে নিয়ে চলে এসেছিল। ও হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আর এই ব্লগটা একটুখানি বড় হতে চলেছে, কারণটা শনিবারের একটা ছুটির দিনের গল্প তোমাদের সাথে শেয়ার করছি। শনিবার ছুটির দিন, নিরামিষ, তাই সকাল সকাল ওই যে বোসবাবু বাজার থেকে সব কিছু নিয়ে এসেছিলো। আর এই বৃষ্টির দিনে শাক উঠছে একসাথে। শাক আনলে, কতদিন বলেছি যে একদম উচ্ছে আনবে না, আবার উচ্ছে আনলে শাক আনবে না। আর এই বর্ষায় শাক খেতে ভালো লাগে বলো তো? কী আর করা যাবে, সেকে বললেও তাকে শোধরানো যাবে না। যাক, যা হয়েছে হয়েছে। কিন্তু মন ভালো করার জন্য সকাল সকাল এই বৃষ্টির মধ্যেই শুরু করে দিয়েছিলাম হচ্ছে লুচি করা। লুচি আর ওই যে আলু চচ্চড়ি, বাঙালিদের তো তাই, ছুটি ছাটার দিন মানেই তো এইসবই খাওয়া দাওয়া হবে। আর তার মধ্যে যদি এরকম বৃষ্টির ওয়েদার হয় তাহলে তো কোনো কথাই নেই। আর শনিবার নিরামিষ, এই জন্য আলু চচ্চড়িটাও নিরামিষেই বানাতে হয়েছিল। তো চলো, আমি এখানে আমার টিফিনটা রেডি করতে থাকি, আর তারপরে ভাবতে থাকি যে বেলায় কি রান্না করব, কারণ নিরামিষের দিনে এক পদে তো আর হয় না। নিরামিষ মানেই ডাল করো, ভাজা করো, তরকারি করো, তারপর একটা চাটনি করো, এসব না হলে তো আর হয় না। আমাদের বাঙালিদের তো আর এক পদে চলে না। কিন্তু মাছ মাংসর দিনে হলে সেটা কোনো সমস্যা হয় না, কি তাই তো? মাছ মাংসর দিনে মনে হয় না, একটা ভাজা করলাম, মাছের ঝোল করলাম কি মাংস করলাম, ব্যাস হয়ে গেল। কিন্তু নিরামিষের দিনে তো সেটা করলে হবে না। নিরামিষের দিনে তো তরকারি, ভাজা, শাক, শুক্তো সব রকমই সবজি করতে হয়। তো এই যে বাজার থেকে ওলকচু নিয়ে এসছে, পরপর 2 সপ্তাহ ওলকচু খাওয়া হয়ে গেলে যতক্ষণ না এই ওলকচু এবার মুখে নষ্ট হবে, তবে তত দিন এবার আমাদের এই চলতেই থাকবে ওলকচুর পর্ব। যাক, ওলকচুটা কেটে ওইদিকে সেদ্ধ করতে বসালাম। আর এইদিকে দেখো লাল শাক এনেছে। যতই মুখঝুক করি, লাল শাকটা খেতে তো ভালোই লাগে। তো লাল শাকটাও ভালো করে কুচিয়ে নিয়ে লাল শাক ভাজাটা করে ফেললাম। আর একদম আঠা আঠা করে লাল শাকটা করেছি, পুরো জল মজে গেছে। তারপরে এই লাল শাকটা নামিয়ে ফেললাম। আর তার সাথে এই যে ওলকচুর তরকারি আর কি, এটা তো করতেই হবে। এখন নতুন নতুন সবজি ভালোই লাগবে, কিন্তু বেশি একঘেয়ে ভাল লাগে না। প্রত্যেক সপ্তাহে যদি এখন এই ওলকচু খাই, তখন দেখবে যে ভালো জিনিসের আর স্বাদটা পাওয়াই যায় না। আর তার সাথে একটু ডাল করেছিলাম, ডালের সাথে আলু ভাজাও করেছিলাম। তো যাই হোক, সকাল সকাল এই যে রান্নাবান্না সেরে পুরো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। নিয়ে সন্ধ্যাবেলা চলে গেছিলাম একটু, এই যে বাইরে আমার নেংরু বসে আছে, ওকেও তো বিস্কুট টিস্কুট খাওয়ার দিতে হবে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরাও তো বিকেলবেলা হলেই যেমন চাটা নিয়ে বসি, তেমন তো বাইরের আমাদের যারা সারমেয় আছে তাদেরকেও তো একটু দিতে হবে। শনিবার ছুটির দিন, ঘরে কেউ নেই, সবাই যে যার কাজে ব্যস্ত, কেউ বাইরে গেছে, কেউ পড়তে গেছে, আর আমি আমার মতো একটু সময় কাটিয়ে নিচ্ছি। আর বোসবাবু বাইরে থেকে সন্ধ্যাবেলা আড্ডা দিয়ে এসে দেখি হাতে করে এইগুলো নিয়ে এসছে। দেখো, যে যার মতো সন্দেশ তুলে নিয়েছে, আর আমার জন্য এই একটা সন্দেশ বাঁচিয়ে রেখেছে। তাড়াতাড়ি করে সন্দেশ টন্দেশ খেয়ে নিলাম, রাতের খাওয়া দাওয়া সেরে।